হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ডেইলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নারিকেলের পোড়া পিঠাটা। এই পিঠাটা আমাদের এদিকে কিন্তু খুব ট্রেডিশনাল, মানে আমাদের এদিকে সবাই কিন্তু এটা পুড়ে খেতে পছন্দ করে, বাট আবার অনেকে এটা কিন্তু ডুবো তেলেও খায়। এটার হচ্ছে দুইটা রেট, একটা হচ্ছে পুড়িয়ে খাওয়া আর একটা হচ্ছে তেলে ডুবো তেলে ভেজে খাওয়া। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে পোড়াটাই শেয়ার করব। অবশ্যই আরেকদিন তোমাদের সাথে ডুবো তেলটাও শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আম্মু নারকেলটা কুচি করে কেটে নিয়েছিল, মানে কোরানির সাহায্যে। এরপর এগুলোর সাথে আমি একটু লবণ আর অল্প কিছু চিনি দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে গরম মশলাগুলোও দিতে পারো, আমি হচ্ছে গরম মশলাগুলো দিই না। আমার মনে হলো যে আর লাগবে না গরম মশলার ফ্লেভারটা। এই পিঠার ক্ষেত্রে গরম মশলার ফ্লেভার লাগে না, সেজন্য হচ্ছে দিই না। তো প্রায় 3 চামচের মতন হচ্ছে আমি চিনি দিয়ে এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আটার ডোটা একদম সিম্পলি লবণ আর অল্প একটু তেল দিয়ে একদম গরম তেল না, মানে গরম পানি দিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে, মানে ওটা হচ্ছে সিদ্ধ আটা। তো যাই হোক, এদিকে আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এখন আমাদেরকে হচ্ছে কি তাড়াতাড়ি করে এগুলো ভালোভাবে একদম লাল লাল করে নিয়ে এখন আমাদেরকে কাজে ফিরতে হবে, মানে আমাদেরকে রুটি বেলতে হবে। আর নিচে দিয়ে যে কালো হয়ে গেছে এটা হচ্ছে চিনির কারণে। আর রুটি বেলা শেষ, এখন হচ্ছে এগুলো ভালোভাবে মথে নেব। অল্প কিছু পরিমাণে নারকেল দিয়েছি, এরপর হচ্ছে নারকেলগুলো ভালোভাবে চারদিক সাজিয়ে দেব। চারদিক দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, যদি এক জায়গায় দিই তাহলে কিন্তু এটা চারদিকে যাবে না। তো এখন হচ্ছে এটা চারদিকে একদম ছিটিয়ে এরপর উপর দিয়ে এটা আমরা দিয়ে এরপর আঙ্গুলের সাহায্যে এটাকে চিপে দেব। তোমরা চাইলে একটু অল্প কিছু পরিমাণে পানি নিয়ে ওটা চিপে দিলে হবে, তবে এটা যেহেতু পোড়া হবে তাই এটার ক্ষেত্রে কিন্তু এটা খোলার সম্ভাবনা থাকে না, তাই আমরা এমনিতেই আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। যেহেতু এটা প্যানে হচ্ছে এটা শুধু সিদ্ধ পোড়ার জন্য দেওয়া হবে, ওই জন্য হচ্ছে এখানে আমরা চিপে দিয়েছি, আর তেল আর পানিটা ইউজ করি নাই। তো আমাদের এদিকে তো সবাই এইসব পিঠা খেতে অনেক পছন্দ করে। আপনাদের ওইদিকে এই পিঠাগুলো কী নামে বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এদিকে মানুষ কিন্তু খুব মিশক, আপনারা যদি একবার এসে বেড়া যান দেখবেন যে আপনাদেরকে পিঠে পুলি খাওয়ায় একদম শেষ করে দিবে তারা। তো যাই হোক, সবগুলো পিঠা আমি একে একে করে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, সবগুলো পিঠা আমি এভাবেই করে বানিয়ে নিব সেম প্রসেশনে। তোমাদেরকে আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো আমাদের এদিকে কিন্তু অবশ্যই আসলে তোমরা দেখবে সবাই কিন্তু তোমাদেরকে পিঠে পুলি খাওয়াবে। শীতকালীন পিঠা হোক বা যে কোনো কালীন পিঠাই হোক, সবাই কিন্তু এই সব পিঠা খেতে খুব পছন্দ করেন। তো যাই হোক, সবগুলো পিঠা আমি একে একে বানিয়ে এখন এগুলো হচ্ছে তাওয়ার মধ্যে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবা আর অন্যদেরকে শেয়ার করে দেবে যাতে তারা দেখতে পারে। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার টিকটক আইডিতে। খুব শীঘ্রই আমি অবশ্যই তোমাদের সাথে ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেব। তো যাই হোক, আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কি লম্বা শেপটেরও করে নিচ্ছি। তোমাদের যে কোনো শেপটের করে নিতে পারো। লম্বা শেপটের জন্য তোমরা কিন্তু দুই সাইডে নিয়ে এরপর মাঝখান দিয়ে বানিয়ে নিতে পারো। আর আমার পিঠাগুলো কিন্তু এখন তাওয়ায় হচ্ছে দিয়ে এগুলো ভালোভাবে পোড়ানো হবে। সবগুলো সাইড হচ্ছে একদম ভালোভাবে পোড়াতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আটাটা কিন্তু থেকে গেলে খেতে অদ্ভুত লাগবে, মানে আটাটা লাগবে। এদিকে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো শেষ, আমি এখন তোমাদের সাথে ডেকোরেশন করে দেখাচ্ছি। আর খেতে কিন্তু এটা দুর্দান্ত, নারকেলের পোড়া পিঠা এত মজার। অবশ্যই তোমরা এটা ট্রাই করবা আর আমার পেজটা কিন্তু ফলো করে দিয়ে আসবা। আর আমি কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি টিকটক আইডিতে। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা আর ভিডিওগুলো কিন্তু দেখে আসবা অবশ্যই তোমরা। আর আমরা কিন্তু খুব শীঘ্রই ট্যুরও দিতে যাচ্ছি, প্ল্যান হচ্ছে অবশ্যই তোমাদের সাথে ট্যুরের ভিডিও আসবে। তো যাই হোক, আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নারকেলের পিঠাটা কেমন হচ্ছে অবশ্যই তো দেখতে পাচ্ছেন, আমি তো খেয়ে পুরো শেষ। লোভ লাগলে কিন্তু আমার কোনো কিছু করার নাই। তো যাই হোক, আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।